আমি লিয়া বড় হ্যাঁ হ্যাঁ জামাই আছে তো। তুমি লেখাপড়া করো এনো হের বাবির বউল আইছিলা ক্লাস করাইতে এক্সট্রা ক্লাস করবার জন্য না? না ভাবি এমন খরচপাতি দেয় আর কি আমারে। মানে টাকা পয়সা সব তোমারে দে ভাবি। হ মাথায় ধরতেছে না সে যাই হোক। ভাই দিব না, জামাই কিচ্ছু পারে না, না সুখ দিতে পারে না শান্তি দিতে পারে। কারণ আমার তো সুখ তো, আমি তো একটা মেয়ে, আমি তো সুখের দরকার আছে। এই কারণে আমি আর টাকা পয়সা দিয়ে আমি কই তুই প্রতি সপ্তাহে ভিতরে 2 বার 3 বার করে আবি, তোর ভাই ভাই থাকে না ঢাকা থাকে। এখন এখন আপনার হাজবেন্ড সাইরা দিল কি সে? সাইরা দিলেও আমি দরকার হলে আর খানো ভাড়া থেকে হারে নিয়ে যাবো ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ভাড়া থেকে নিতে হইব না, আপনাদেরকে বিয়ে দেওয়া দেওয়া হইব। ভাই ওনার চেহারা একটু ভালো করে দেখা দেন, যাতে আরেক জায়গায় ভাড়া থাকতে গেলে তার মাসে চিনে, তার বিষয়ে জানে, বুঝছেন? কারণ উনি কিন্তু খুব সচ্ছল একটা লোক, খুব ভদ্র, এবং এই সমাজের ওনার মতো ভদ্র মানুষ আর একটাও নাই। কারণ আরেক বেটার বউ জানা সত্ত্বেও যে বেটা জাহেরা তার লগে মেলামেশা করার লেগে এত কিছু করতে পারে, আর মহিলা সরাসরি আপনাদের সাথে কিভাবে কথা বলতেছে একবার চিন্তা করছেন? তাহলে এদের মতো লোক এই সমাজে থাকছে না থায় মনে করি বালা। এটাই এটাই ভালো। যাই হোক ভাই, মেম্বার সাহেব আসতেছে, চেয়ারম্যান সাহেব আসতেছে, দেখি তাদের কি বিচার করে। প্রিয় দেশবাসী, অবশ্যই পরকীয়ার বিচার কিন্তু খুব নিষ্ঠুর এবং খুবই কঠিন। আপনারা কেউ পরকীয়া করবেন না। পরকীয়া কইরা এই যে দেখেন এরকম হাতে নাতে কট খায় না, তারা কিন্তু মারছে। অবশ্যই আপনারা পরকীয়া থেকে বিরত থাকবেন। আর মাঝে মধ্যে এই ভাবির গুলো মাঝে মধ্যে